আসসালামু আলাইকুম। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই। এই দুইটা লাইন হচ্ছে এবারের বিপিএল এর থিম সং এর দুইটা লাইন। আর সেই দুইটা লাইনের গীতিকার যিনি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুই লাইন লিখেই তিনি হয়ে গেলেন ইতিহাস। বিশ্ব ক্রিকেটে বা বিশ্ব স্পোর্টসে এমন কোন দেশ রয়েছে বা এমন কোন জিনিস রয়েছে যেখানে সরকার প্রধান লিখে দেন থিম সঙ্গের কোনো একটা লাইন, কিন্তু সেই লাইনটা লিখে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই দুই লাইন লিখে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। ইতিহাস হয়ে থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দুইটা লাইন এবারের বিপিএল এর থিম সঙ্গে অন্তর্ভুক্তি করার ফলে বাংলাদেশ বিপিএল অতি সন্নিকটে আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই বিপিএল নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা দীর্ঘদিন থেকে হয়ে থাকে, এবং বিপিএল এর উন্নতিকরণের ক্ষেত্রে প্রত্যেক বছরই দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিন্তু শেষ পর্যন্ত সেই রকম আমরা যেরকম আশা করি সেই রকম পাওয়া হয় নাই। বিপিএল নিয়ে অনেক কথা বলেছেন তৎকালীন সময়ের এমপি, যাকে বলা যায় সরকার দলীয় এমপি সাকিব আল হাসান, বা বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনিও বিপিএল নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। সেখানে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। মাশরাফি সাকিবরা বারবারই বলেছেন যে বিপিএল এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এবারে বিপিএলটা আলাদাভাবে আরো জাঁকজমকপূর্ণ করতে এবং সেই বিপিএল এর আকর্ষণ বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, এবং সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রয়েছেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি তার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করতেছেন যে এবারের বিপিএলটা কতটা ভালো করা যায়। সেই জন্যই মূলত যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন যে বিপিএল এর থিম সং দেখিয়ে তিনি জানতে চেয়েছিলেন যে এখানে আসলে কোনো কিছু যদি অ্যাড করা যায়, বা আপনি তো যেহেতু অলিম্পিক গেমসেরও দিক নির্দেশনা দিয়ে থাকেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে বলেন, তখন তিনি কিন্তু নিজে থেকেই আগ্রহী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস থিম সংটা দেখেন, থিম সংটা পড়েন, এবং পরে শেষ পর্যন্ত এই দুইটা লাইন তিনি অ্যাড করেন, এবং সেই দুই লাইনকেই প্রতিপাদ্য হিসাবে ধরা হচ্ছে এবারের বিপিএল এ। ফলে এবারের বিপিএলটা একটু আলাদা একটা উত্তেজনার মধ্যে থাকবে, এবং আলাদা একটা চাওয়া পাওয়ার মধ্যে থাকবে যে এবারের বিপিএলটা আসলে প্রত্যেকবার যেভাবে ক্রিকেট বোর্ড যেভাবে বলে থাকে সেই আদল থেকে বেরিয়ে এসে এবারের বিপিএলটা কি আসলেই আরো জাঁকজমকপূর্ণ, আরো আকর্ষণীয়, এবং সেখানে কি আরো বড় বড় প্লেয়াররা বা টিমের যে ধরনের ঘাটতি দেখা যায় সেই ঘাটতি বাদ দিয়ে একটা কম্পিটিশনের একটা টুর্নামেন্ট হবে কিনা, সেটা 30 ডিসেম্বর থেকেই বোঝা যাবে যে আসলে এবারে বিপিএলটা কেমন হচ্ছে। কিন্তু সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অনন্য নজির করে ফেললেন। তিনি থিম সঙ্গে দুইটা লাইন ঢুকিয়ে থিম সংটা বুঝে শুনে এই দুইটা লাইন অ্যাড করে তিনি হয়ে গেলেন ইতিহাস। তো ইতিহাসের অংশ হতে পেরে বাংলাদেশকে ধন্য, কারণ বাংলাদেশের বাইরে আর যারা ক্রিকেট বোর্ড রয়েছে, বিশাল বড় ভারতীয় ক্রিকেট রয়েছে, সেখানে আইপিএল কিংবা ঘরোয়া লিগ হয়, বা পাকিস্তান, বা আমরা দেখেছি বিগ ব্যাশ কাউন্ট্রি, প্রত্যেকটা দেশে কিন্তু টুর্নামেন্ট হয়ে থাকে, লিগ হয়ে থাকে, সেখানে কিন্তু কখনোই কোনো সরকার প্রধান এরকম জড়িত থাকেন না, এইরকম টিম সং বলেন বা কোনো অঙ্গাঙ্গিভাবে এরকম কোনো বিষয়ে জড়িত থাকেন না। সেই হিসাবে বাংলাদেশ এখানে পেয়েছে নতুন এক ধারা, এবং সেখানে সরকার প্রধানের এই লাইন দেওয়ার ফলে ইতিহাস হয়ে থাকলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বাংলাদেশ ক্রিকেটেও আসলো নতুন এক সূচনা। বাংলাদেশ ক্রিকেটেও উঠলো একটা নতুন জোয়ার। সেই জোয়ারকে আরো যত ঘনীভূত করতে পারবেন ততই বাংলাদেশ ক্রিকেটের জন্যই মঙ্গল। তো আশা করবো এবারে বিপিএল প্রত্যেকটা বিপিএল যে আলাদা হবে, এবং এই যেভাবে এখন থেকে জোয়ার উঠছে, যেভাবে এবারে বিপিএল এর লোগো উন্মোচন হলো, মাস্কট ডানা 36 জুলাই কে সাধারণত সামনে এনেই এই ধরনের মাস্কট উন্মোচন করা হয়েছে। তারপরেই আজকে থিম সং দেওয়া হলো, সেই থিম সঙ্গে রয়ে গেল চমক। আর সেই চমকের মধ্যে যদি বিপিএল যখন শুরু হবে সেখানে যদি টুর্নামেন্টের একটা আরো চমকপ্রদ হয়, এবং সেখানে টিমগুলো যদি আরো চমকপ্রদ খেলা বা আরো চমকপ্রদ প্লেয়ার উপহার দিতে পারে, তবে সেটাই হচ্ছে বিপিএল এর সার্থকতা। দেখা যাবে এখন 30 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএল এ কি রকম রং বদলায় এবারের বিপিএল।